ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে চলে এসেছে তোমাদের প্রিয় কিরণ স্যার। তোমাদের জন্য দারুণ দারুণ ম্যাথের ক্লাস নিয়ে চলে আসছে, কারণ তোমরা চেয়েছিলে, অনেকে অনেকে ফোন করেছিলে এবং অনেকে আমাকে কমেন্ট করে বলেছে স্যার আর কি ক্লাস হবে না এসএসসি জিডির জন্য, আর তো কিছুটা দিন বাকি। বাট ভয় পাওয়ার কিছু নেই, আমরা বলেছি যে ক্লাস দেবো, ফ্রি মানে ক্লাস দেবো। তা আমাদের ধরে নাও যে আজ থেকে যাত্রা শুরু হয়ে যাচ্ছে এবং এই যাত্রা চলবে একদম তোমাদের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। ইভেন আর্মি যারা আছো, আর্মি অ্যাসপিরেন্ট যারা আছো, তোমরা ভয় কেউ না, তোমাদের জন্যও কিন্তু ক্লাস নিয়ে এসেছি। আজকে কিন্তু আমি ক্লাস দেওয়া হয়ে গেছে। কটার সময়? দুপুর 3টের সময় কিন্তু তোমাদের এখন ক্লাস দিচ্ছি। তোমাদের দুপুর 3টের সময় ক্লাস আমরা আর্মির দেবো এবং রাত 8টার সময় আমরা ক্লাস দেবো এসএসসি জিডির। দুটো করে ম্যাথের ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং যারা আমার পেড ব্যাচের ব্যাপারে জানো না, আমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন বা অ্যাপ আছে, প্লে স্টোরে পাওয়া যায়, যা দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ। এবং সেই অ্যাপে 349 টাকা দিয়ে তুমি আর্মির জন্য সমস্ত সাবজেক্ট পড়তে পারবে। ওখানে আলাদা আলাদা স্যার আছে। এবং এসএসসি জিডির জন্য 399 টাকা দিয়ে ম্যাথ, হিন্দি, জিআই, জিকে, জিএস আলাদা আলাদা স্যার দিয়ে কিন্তু পড়ানো হচ্ছে। পেড ব্যাচ খুব সুন্দর সহকারে কিন্তু পড়াশোনা চলছে ওখানে। যদি যারা নিতে চাও কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? আমি কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের এসএসসির প্রথম, আজকে আমাদের ক্লাস, এই প্রথম যাত্রা শুরু করলাম, আজকে আমাদের প্রথম দিন। তো প্রথম দিনেই আমরা যেটা শুরু করব, থাম্বনেলে দেখে নিয়েছো যে আমরা নাম্বার সিস্টেম দিয়ে শুরু করছি। তার আগে আমরা একটুখানি কি করব, যে এইখানে যে মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো, সেই চ্যাপ্টার গুলোকে একটু আগে আলোচনা করব, যে কোন চ্যাপ্টার গুলো আগে আমরা কভার করব। আমরা টপ 10 চ্যাপ্টার, টপ 10 বা টপ 10টা চ্যাপ্টার আমি কমপ্লিট করবো প্রথমে, যেখান থেকে এই 10টা চ্যাপ্টার করলে হয়তো 12 থেকে 14খানা কোশ্চেন পেয়ে যাবে। টপ 10টার পরে তারও বেশি পেতে পারো অ্যাকচুয়ালি, ঠিক আছে? মানে 15টাও পেয়ে যেতে পারো এই 10টা চ্যাপ্টার ভালোভাবে করতে পারলে। এই 10টা চ্যাপ্টার করব, আগে চ্যাপ্টার গুলো আলোচনা করব। তারপরে আমরা কিন্তু কি করব, যে একটার পর একটা কিন্তু আমরা চ্যাপ্টার গুলো কন্টিনিউ শেষ করব এবং আমরা সিলেবাস কিন্তু পরীক্ষার অনেক আগে শেষ করে দেবো। ইভেন আমরা এখানে কিন্তু তোমাদেরকে মক টেস্টও দেওয়া হবে। তো আমি আগে সেই চ্যাপ্টার গুলোকে আলোচনা করি, যেগুলো থেকে ভালো ভালো মানে বেশি বেশি করে কোশ্চেন আসে। তারপরে কিন্তু আমরা নাম্বার সিস্টেম আজকে কিন্তু চ্যাপ্টারটা আমরা ধরবো। তো চলো তাহলে আমাদের প্রথমে যদি আমরা বলি, প্রথমে আমরা কি বললাম, নাম্বার সিস্টেম, যেটা হচ্ছে যে কি আমাদের সংখ্যা তত্ত্ব। এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের পড়তে হবে। এখানে হয়তো কোশ্চেন সেরকম আসে না, একটা আসবেই গ্যারেন্টি, কিন্তু তার বাইরে হয়তো তার বেশি আসে না, কিন্তু আমাদেরকে এই চ্যাপ্টারটা কিন্তু করতে হবে, ঠিক আছে? নাম্বার সিস্টেম হয়ে গেল। চলো তারপরে যদি আমরা বলি, তারপরে আমরা লসাগু গসাগু বলবো, এলসিএম এন্ড এইচসিএফ। লসাগু এবং গসাগু দারুণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টার আমরা কি বলবো, সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন যেটা হচ্ছে যে কি আমাদের সরলীকরণ। দারুণ, এখান থেকে কিন্তু 2-3টে করে কোশ্চেন থেকে থাকে। আমরা কোশ্চেনের বলছি না, বলেই দিচ্ছি যে 10টা কোশ্চেন বলছি, 10টা চ্যাপ্টার বলছি। এই 10টা চ্যাপ্টারে ধরে নাও যে তুমি 15টা মতো কোশ্চেন পেতে পারো এই 10টা চ্যাপ্টার করে, ঠিক আছে? অনেক এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেকদিন থেকেই আমি তোমাদেরকে পড়াচ্ছি। তোমরা যারা জানো তারা আমাকে কিন্তু ভালোভাবেই চেনো। 4 নম্বর চ্যাপ্টারটা কি হয়ে গেল? 4 নম্বর চ্যাপ্টারটা আমাদের হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে যে কি রেশিও এন্ড প্রপোর্শন, যেটা হচ্ছে যে কি অনুপাত এন্ড, আমাদের রেশিও এন্ড প্রপোর্শন যেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। 5 নম্বর চ্যাপ্টারটা কি? 5 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। পার্সেন্টেজ পার্সেন্টেজ যেটা হচ্ছে আমাদের শতকরা। তারপরে যদি আমরা 6 নম্বর চ্যাপ্টারে যাই, 6 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে যে কি আমাদের প্রফিট অ্যান্ড লস। দেখো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোকে বলছি, ঠিক আছে? এর বাইরে কিছু কিছু চ্যাপ্টার আছে, সেগুলোকে আমরা করবো, সব সিলেবাস শেষ করবো, 100% সিলেবাস শেষ করবো, এ নিয়ে কোনো ব্যাপার নেই, ঠিক আছে? মানে যতগুলো কোশ্চেন আছে, যে টাইপের আছে সমস্ত টাইপই করবো। বাট টাইপ গুলো করার আগে আমরা একটুখানি আলোচনা করছি যে আমরা কোন কোন ধাপে যাবো। আমরা একটার পর একটা চ্যাপ্টার এইভাবে ধরবো আর এগোবো আস্তে আস্তে। আমরা নাম্বার সিস্টেম করবো, লসাগু গসাগু করবো, সিম্পলিফিকেশন করবো, রেশিও এন্ড প্রপোর্শন করবো, তারপরে হচ্ছে পার্সেন্টেজ করবো, তারপরে প্রফিট অ্যান্ড লস করবো, ঠিক আছে? তারপরে আমরা এখানে একটাই চ্যাপ্টার এটাকে ধরছি, সিআইএনএসআই, যেটা হচ্ছে যে কি আমাদের সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। এটাকে আমি একটা চ্যাপ্টার হিসেবেই রেখেছি এখানে, ঠিক আছে? তারপরে যদি আমরা যাই, যেটা হচ্ছে যে কি আমাদের অ্যাভারেজ, এই অ্যাভারেজ অঙ্ক কিন্তু আমাদের খুব আসে, অ্যাভারেজ, ঠিক আছে? গড়। 9 নম্বর চ্যাপ্টার যদি আমরা বলি, এটা হচ্ছে যে কি আমাদের টাইম স্পিড, যেটা 10 সংক্রান্ত অঙ্ক, ঠিক আছে? টাইম স্পিড এন্ড ডিস্টেন্স, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, যেটা হচ্ছে দেখি আমাদের 10 সংক্রান্ত অঙ্ক, ওখান থেকে কিন্তু প্রচুর প্রচুর আসে। আর যেটা আসে আমাদের
লাস্ট বাট নট লিস্ট, এটা হচ্ছে যে আমরা টপ 10টা করব। আগেই 10টা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অনেক চ্যাপ্টার আছে, তার মধ্যে আমরা আগেই 10টা চ্যাপ্টার শেষ করব। তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার গুলো একের পর এক কিন্তু করব। তো আগে এটা আমাদের লক্ষ্য যে আগে এগুলোকে আস্তে আস্তে শেষ করি, তারপর আমরা অন্যান্য চ্যাপ্টার গুলোকে ধরবো। বলার উদ্দেশ্য এটাই, সবই করতে হবে, কিন্তু এগুলো হচ্ছে আগে করে নিলে তুমি কিন্তু এখান থেকেই মোটামুটি একটা ভালো কিন্তু কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, 10 নম্বর চ্যাপ্টার হচ্ছে যে আমাদের টাইম এন্ড ওয়ার্ক। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবে, ইভেন দুটো কোশ্চেনও থেকে যেতে পারে। তো মোটামুটি আমি একটা লিখলাম, একটা ওভারঅল একটা আইডিয়া দিলাম যে এই 10টা চ্যাপ্টার কিন্তু দারুণ একটা আমাদের এসএসসি জিডির ক্ষেত্রে আমি দেখেছি কি প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন এই সব জায়গাগুলো থেকে এসে থাকে। তো আমরা এই 10টা চ্যাপ্টারকে আগে ভালোভাবে কমপ্লিট করব, তারপরে আমরা অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে সেগুলোকে আস্তে 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 কিন্তু আমরা একের পর এক করে আস্তে আস্তে কিন্তু এগোবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই 10টা চ্যাপ্টার খাতায় তোমরা আশা করি নোট করে নিয়েছো। এইবার আমরা কি করব, যে আজকে যে আমাদের যে চ্যাপ্টার আমি বললাম যে ধরবো, সেটা হচ্ছে কি নাম্বার সিস্টেম। যেটা হচ্ছে আমাদের সংখ্যা তত্ত্ব। এই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা ক্লাসটা শুরু করছি এবং দুর্দান্ত ক্লাস হবে। আমি আস্তে আস্তে ধীর মস্তিষ্কে পড়াবো, বেসিক ক্লাস দেবো, তারপরে ফের কোশ্চেন প্র্যাকটিস করাবো। দুর্দান্ত করে কিন্তু ক্লাসগুলো পেতে থাকবে, ঠিক আছে? এই নিয়ে দ্বিধাবোধ নেই যে অঙ্ক আর কোথাও করতে হবে। আমি যে আমার ক্লাসে এতদিন ধরে তোমরা করেছো, তোমরা জানো যে অঙ্ক ক্লাস কিরণ স্যার কিরকম দিয়ে থাকে। দুর্দান্ত ভাবে তোমরা ক্লাস পেয়ে যাবে, দুর্দান্ত ভাবে তোমরা কিন্তু এখান থেকে কন্টেন্টটা এমনটাই পাবে যে কন্টেন্ট কিন্তু তোমরা পরীক্ষা হলে দেখতে পাবে যে তোমাদের কিন্তু কোশ্চেন আশা করি হুবহু চলে এসছে। এরকম কিন্তু অনেক হয়েছে। তো চেষ্টা করবো সেরকমই কিন্তু এবারেও তোমাদের যাতে কোশ্চেন হুবহু চলে আসে, মানে হুবহু টাইপ, মানে একদম যেরকম টাইপ করি সেরকম টাইপ চলে এসেছে। তো চলো তাহলে আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করি, সেটা হচ্ছে যে কি আমাদের সংখ্যা তত্ত্ব বা হচ্ছে নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম এই চ্যাপ্টারটা আমরা নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব, এই যে কথাটা শুনে কিন্তু বুঝতে পারছি যে এখানে নাম্বার বা সংখ্যা নিয়ে কিন্তু আমাদের খেলা হবে। তো নাম্বার বা সংখ্যা নিয়ে খেলাতে আমাদের কি পড়ার কোনো দরকার আছে? অনেকে বলতে পারে যে স্যার পড়ার কি দরকার, এটা তো বেসিক আমরা জানি, কিন্তু আমার তো দায়িত্ব পড়ানো। অনেকে যারা নতুন আছে, যারা জানে না, তাদেরকে তো জানাতেই হবে। তো চলো আমরা সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। দেখো, সংখ্যা ক্ষেত্রে আমরা আলোচনা করব, তার আগে আমি একটা জিনিস আলোচনা করবো যেটা অনেকেই জানে না, এবং জানলে কিন্তু দেখবে যে অনেকটা তোমাদেরকে ভালো লাগবে। যেটা হচ্ছে ডিজিট বা অঙ্ক। ডিজিট বা অঙ্ক, এই ডিজিট বা অঙ্ক কাকে বলছে সেটা কিন্তু অনেকের ধারণাই নেই। তো ডিজিট বা অঙ্ক কাকে বলছে, আমরা 1 2 3 4 ডট 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 করে আমরা 9 পর্যন্ত, ঠিক আছে, 9 পর্যন্ত এখানে শূন্যও নিব। শূন্য থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো, বা অ্যাকচুয়ালি সংখ্যা বলা যায় এগুলোকে, আমি বলছি আস্তে আস্তে ধীরে ধীরে। এই যে প্রতীকগুলো, বা বলতে পারো যে 0 1 2 3 থেকে শুরু করে আমাদের 9 পর্যন্ত যেগুলো সংখ্যা আছে সেগুলোকে আমরা অঙ্ক বলি, ঠিক আছে? এবার আমি দেখো এখানে 12কে কিন্তু একটা অঙ্ক বলতে পারি না। বলার উদ্দেশ্য এটাই, এবং তোমাকে জানানোর উদ্দেশ্য আমার এটাই যে এগুলো কিন্তু অঙ্ক না, এগুলো হচ্ছে এক একটা সংখ্যা, যেটা হচ্ছে দুটো অঙ্ক মিলিয়ে একটা সংখ্যা। তা আমরা প্রথম কি শিখলাম, এগুলো হচ্ছে যে কি এক একটা নিজে আবার সংখ্যাও বলতে পারি, এবং এগুলো এক একটা হচ্ছে যে কি অঙ্ক। কিন্তু আমি এগুলোকে কিন্তু কোনো মতে আমি অঙ্ক বলতে পারবো না। এটা হচ্ছে একটা সংখ্যা, যেটা হচ্ছে দুই অঙ্ক মিলে একটা সংখ্যা। এই কারণে আমরা বলি না যে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা, দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ওই যে অঙ্ক উচ্চারণটা করছি না, তো এইগুলোরই কথা বলছে অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছি? এখানে কটা অঙ্ক আছে? 10টা আছে। 0 থেকে 9 পর্যন্ত আমাদের 10টা অঙ্ক আছে। তাহলে প্রথমে অঙ্ক ধারণাটা পেয়ে গেলাম। এবার আসবে সংখ্যা। এবার অঙ্ক, আমাদের যত সংখ্যা আছে, সমস্ত সংখ্যাই কিন্তু এই 10টা অঙ্ক দ্বারাই গঠিত। কি বললাম? এই যে আমরা যতগুলো সংখ্যায় পড়বে, সমস্ত সংখ্যাগুলোই কিন্তু আমাদের এই 10টা অঙ্ক দ্বারাই গঠিত। মানে 0 থেকে 9 দিয়ে কিন্তু তৈরি। আবার ভেবে দেখো, 0 থেকে 9 বাদ দিয়ে কিন্তু আর কোনো সংখ্যাই কিন্তু আমাদের নেই, এদের আছেই। তো আমাদের কি বলছে যে এই সংখ্যা, দেখো সংখ্যা বা নাম্বার, এই সংখ্যা বা নাম্বার কিন্তু প্রচুর আছে, কোটি কোটি আছে, বিভিন্ন বিভিন্ন টাইপের আছে। সেই সংখ্যাগুলোকে বা নাম্বারগুলোকে আমরা কি করব, একটা আলাদা আলাদা পার্টে পার্টে ভেঙে দিব। মানে কি বলতো, আমরা যেরকম পাড়াতে বাস করি, তো পাড়ার বাড়ি বাড়ি সবারই আলাদা আলাদা বাড়ি বাড়ি আছে, তাই না? একটা বাড়িতে থাকলে বা একটা জায়গায় থাকলে, বা আমাদের দেশ বলো, দেশের মধ্যে অনেক রাজ্য আছে, তাই তো? রাজ্যের ভিতরে আবার অনেক ছোট ছোট করে শহর আছে, জেলা আছে। তো সেইগুলো আমরা ভেঙেছি কেন? কারণ সঠিকভাবে পরিচয় পাওয়ার জন্য, সঠিক জায়গায় সঠিকভাবে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। ঠিক এক্স্যাক্টলি, আমাদের সংখ্যা তো প্রচুর। তো সেই সংখ্যাগুলোকে
সঠিকভাবে চেনার জন্য তাদেরকে বিভিন্ন বিভিন্ন পার্টে পার্টে ভেঙে দেবো, বাস এটাই উদ্দেশ্য। তো সেই পার্টে ভেঙে দেওয়া বা বলতে পারো যে আলাদা আলাদা ফ্যামিলিতে ভেঙে দেবো। তো সেই আলাদা আলাদা ফ্যামিলিতে বা পার্টে ভেঙে দেওয়ার জন্য আমরা কিছু কিছু পার্ট বা কিছু কিছু ফ্যামিলি এখানে পাবো। তো সেই ফ্যামিলি বা পার্টের মধ্যে প্রথম যে ফ্যামিলি সেটা হবে যে স্বাভাবিক সংখ্যার ফ্যামিলি, স্বাভাবিক সংখ্যা বা বলছি যে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা ফ্যামিলি। তাই স্বাভাবিক সংখ্যা কোনগুলো? গণনযোগ্য যেগুলো সংখ্যা বা আমরা গুনতে যেগুলো গণনযোগ্য, যেটা গুনতে করতে 1 2 3 এরকম টাইপের। তো যাই হোক, গণনযোগ্য সংখ্যা বা যেগুলো স্বাভাবিকভাবে আমরা গুনতে ব্যবহার করি, যেমন হচ্ছে যে কি 1 2 3 4 5 ডট 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 করে একদম চলতে থাকবে, অনন্ত পর্যন্ত চলতে থাকবে বা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারে না। দেখো এখানে ভেঙে ভেঙে সমস্ত কিছু বোঝানো হবে। কেন পড়বো স্যার এগুলো? কারণ হচ্ছে আমাদের কিন্তু প্রশ্নে আসে যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো, বা এরকম বলতে পারে প্রথম 10টি অখণ্ড সংখ্যার যোগফল, তখন কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের এই যে স্বাভাবিক সংখ্যাগুলোকে চিনতে হবে। বুঝতে পেরেছো তো? স্বাভাবিক সংখ্যাগুলো আমাদের হচ্ছে যে কি এইরকম। এবার এইখানে দেখো, আমাদের অনেকেই বলবে, আমি যদি বলি যে 100 এটা কি স্বাভাবিক সংখ্যা? অনেকের হয়তো মনে আসতে পারে যে না স্যার, এটাও স্বাভাবিক সংখ্যা না, কিন্তু এটাও স্বাভাবিক সংখ্যা। কেন বলতো? কারণ এই যে 5, তারপরে তো 6 আসবে, তারপর 7 8 9 10 10 11 12 13 14 তো 100 যাবে। আমি কি বলছি, এরকম করে ডট ডট করে তুমি একবার বাড়িয়ে বাড়িয়ে দেখো, প্রত্যেকটা সময় এক বাড়িয়ে, একের পরে এক বেড়েছে 2 হয়েছে, একের পরে 3 হয়েছে, 2 এর পরে 3 কখন হয়েছে? যখন এক যোগ করে এক বেড়ে বেড়ে যতগুলো সংখ্যা আসবে সমস্তই স্বাভাবিক সংখ্যা। বুঝে গেছে? আশা করি স্বাভাবিক সংখ্যা বুঝে গেছে। এবার দেখো, আমাদের 2 নম্বর কি আছে? অখণ্ড সংখ্যা। আমরা সমস্ত সংখ্যাটাকে আজকে পড়বো। অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার কাকে বলছে? যে জাস্ট স্বাভাবিক সংখ্যাগুলো তো ছিলই, মানে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলো তো ছিলই 1 2 3 ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকলো, কিন্তু এর সাথে শুধু আমি জিরোটাকে নিয়ে নেব। মানে 0 1 2 3 করে চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, তখন তাদেরকে আমি বলবো অখণ্ড অখণ্ড সংখ্যা। বোঝা গেছে? তাহলে অখণ্ড সংখ্যা কোনগুলো? আমরা স্বাভাবিক সংখ্যার সাথে শুধু জিরোটাকে নিয়ে নেবো, তখন তাকে বলবো অখণ্ড সংখ্যা। এরপরে যেটা আছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। ঠিক আছে? পূর্ণ সংখ্যা কোনগুলো? বা বলছে ইন্টিজার্স। ইন্টিজার দেখো, আমরা 1 2 3 0 এগুলো কিন্তু সবই শিখে ফেলেছি, কিন্তু এগুলো হচ্ছে সব পজিটিভে দেখতে, জিরো বাদ দিয়ে দেখো এগুলো সব পজিটিভ বা প্লাস, কিন্তু আমরা নেগেটিভ গুলো নিইনি। তো আমরা এই পজিটিভ গুলোর সাথে সাথে আমরা নেগেটিভ গুলোকে নিয়ে নেবো, তাহলে কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা হয়ে যাবে। মানে কি? মানে হচ্ছে ধরো জিরো তো আছেই, 1 2 3 4 ডট ডট করে তো আমরা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকলো। এবার মাইনাস করে নিবো, 1 -2 -3 ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। মানে মাইনাস ইনফিনিটি লিখলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? মাইনাস ইনফিনিটি লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি বললাম? দেখো 0 থেকে 1 2 3 করে যত চলতে থাকবে, আর -1 -2 করে যত চলতে থাকবে, এগুলো সব কটা হচ্ছে যে আমাদের পূর্ণ সংখ্যা। আমরা এই পূর্ণ সংখ্যাটাকে আমরা এইভাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি? যে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 করে প্লাস মাইনাস ইনফিনিটি, এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তো কোনো এতে সমস্যা হবে না। বোঝা গেছে? তা আমাদের এইগুলো হয়ে গেল, আমাদের কি এইগুলো আমাদের সমস্ত কিছু হয়ে গেল পূর্ণ সংখ্যা। এইবার আসছে আমাদের 4 নম্বর, যে আসে মূলদ সংখ্যা কোনগুলো। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এই মানে এটা নিয়ে পুরো একটা চ্যাপ্টার আছে। ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা সংখ্যা, যে সংখ্যা থেকে প্রচুর প্রশ্ন আসে। তো মূলদ সংখ্যা কাকে বলছে? যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লিখতে পারি, যেখানে পি আর কিউটা হচ্ছে কিরকম? এগুলো হচ্ছে সব পূর্ণ সংখ্যা, মানে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এগুলোর মধ্যেই পড়বে। আর কিউটা কিরকম হবে? কিউটা হয়ে যাবে নট ইকুয়াল টু 0, মানে 0 নিচে কখনো হতে পারে না। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিন্তু 0 কখনোই নিচে বসাবো না, নিচে বসালেই সেটা কিন্তু ভুল হয়ে গেল। বুঝতে পেরেছো তো? ভগ্নাংশের ক্ষেত্রে আমরা নিচে কখনোই 0 বসাবো না, ওই কারণে এটা নিচে 0 হবে না, তাই এটা 0 হবে না। তাহলে আমরা কি বললাম? যে যেসব সংখ্যাগুলোকে পি বাই কিউ করে লেখা যায়, যেখানে পি এবং কিউটা হচ্ছে যে কি আমাদের পূর্ণ সংখ্যা, যেটা হচ্ছে এগুলোর মধ্যে কিছু একটা হবে, আর কিউটা নট ইকুয়াল টু 0। এবার এটাকে কিন্তু আমাকে পুরো ডিটেলসে উপরে বোঝাতে হবে, এটা এখানে লেখাই থাক, এবং এটাকে পুরো ডিটেলসে কিন্তু আমাকে তোমাদেরকে বোঝাতে হবে, না হলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না। তার মানে দেখো, আমি যদি বলি যে 2/3 এটা একটা মূলদ সংখ্যা, তুমি বলবে যে হ্যাঁ একটা মূলদ সংখ্যা। এবার আমি যদি বলি যে কি -4/2 এটা কি মূলদ সংখ্যা, তুমি বলবে যে হ্যাঁ।
ধরো -7/6 এটা কি হ্যাঁ এটা একটা মূলদ সংখ্যা। কারণ কি? কারণ হচ্ছে আমাদের দেখো এগুলো তো মাইনাসও আছে, পি কিউটা তো মাইনাস হতেই পারে, -1 -2 -4 মাইনাস, এগুলো তো মাইনাস হতেই পারে, এ নিয়ে তো কোনো সমস্যা নেই। এবার যদি বলি যে শুধুই বলে 6, এটা কি একটা মূলদ সংখ্যা? তোমরা হয়তো বলবে না 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 এটা মূলদ সংখ্যা নয়, কিন্তু এটা মূলদ সংখ্যা। যে কোনো সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি। কেন? কারণ এটাকে ভগ্নাংশে লেখা যেতে পারে, নিচে কিছু নেই মানে তো এক আছে, নিচে কিছু নেই মানে এক আছে। সব সময় নিচে যখনই কোনো কিছু নেই তার মানে কিন্তু নিচে এক আছে, আমরা ভেবে নিতে পারি, এই নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। আবার দেখো আমরা যদি বলি √16, আচ্ছা √16টা কি? √16টা মূলদ সংখ্যা? হ্যাঁ, কারণ √16কে আমরা লিখতে পারি 4, অনেকে বলে +-4, না এটা +-4 হবে না, কিন্তু এগুলা কিন্তু কনসেপ্ট, ছোট ছোট কনসেপ্ট। √16 মানে 4ই হবে, নো প্লাস নো মাইনাস, ঠিক আছে? এখানে অনেক ব্যাপার আছে, এগুলো নিয়ে একদিন ক্লাস নিয়ে নেবো আমি তোমাদের, ঠিক আছে? আমি যদি বলি √25 সমান কত? √25 মানে হচ্ছে 5, তাহলে 5 তো চলে এলো, আর 5 যে কোনো সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা, যে কোনো সংখ্যা। কিন্তু আমাকে বলো তো যে √13 এটা কিরকম সংখ্যা? ভাঙা যাবে? বেরিয়ে আসবে কি? আমি যদি বলি √8 এগুলো কিরকম সংখ্যা? √7। তো এইখানে আসছে আমাদের 5 নম্বর সংখ্যা, যেটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, যেটা হচ্ছে যে যখনই কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে আমরা লিখতে পারবো না, যেখানে পি আর কিউটা কি হবে? পি আর কিউটা হবে আমাদের পূর্ণ সংখ্যা, এবং কিউটা হবে নট ইকুয়াল টু 0। এত কিছু বোঝার দরকার নেই। যত রুট আছে পৃথিবীতে, যত রুট আছে, যে রুট গুলোকে ভাঙা যায় না, মানে ভেঙে আমি পূর্ণ সংখ্যায় আনতে পারি না। যেমন ধরে নাও যে √13, একে ভেঙে পূর্ণ সংখ্যা আনতে পারবো? আনতে পারবো না, তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। যদি আমি বলি যে √16, এটা একটা ভেঙে আমি পূর্ণ সংখ্যা আনতে পারছি, তো এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। আমি যদি বলি যে √7 + 2 এটা কিরকম সংখ্যা? তুমি বলবে যে অমূলদ সংখ্যা। এই রুটটা কি এর থেকে ছড়াতে পারবো? এই রুটটা থেকে কি আমি তাড়াতে পারবো? কোনো দিনই তাড়াতে পারবো না। তখনই আমি এদেরকে বলে দেবো যে এটা কি? এটা হচ্ছে আমাদের একটা অমূলদ সংখ্যা। যে রুট গুলোকে ভাঙতে পারবো না, যে রুট গুলোকে আমরা তাড়াতে পারবো না, সেগুলোকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা। আর যে রুট গুলোকে আমরা তাড়িয়ে দিতে পারবো বা একটা পূর্ণ সংখ্যা আনতে পারবো, তখন তাদেরকে বলবো মূলদ সংখ্যা। এবং এটা একটা আছে যে কি রিপিটিং, নন রিপিটিং, টার্মিনেটিং, নন টার্মিনেটিং, এগুলো অনেক ব্যাপার আছে। এগুলো একটা ভগ্নাংশের যে চ্যাপ্টারটা যখন আমি পড়াবো, সেই চ্যাপ্টারে একটু ডিটেলস আমি এটাকে আলোচনা করে দেবো। মানে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যাতে অনেক কিছু আমাদের টার্ম এন্ড কন্ডিশন থাকে, যেখানে পড়তে হয়। তো ওটা একটু ডিটেলস একটু বলতে হবে। এখন বেসিক কনসেপ্ট ক্লাস মানে কোশ্চেন আছে, তো তো এর উপরে চলে আসবে যে কি হ্যাঁ, মূলদ সংখ্যার ধারণা কি, বা 4টার মধ্যে কোন অপশনটা হবে, ঠিক আছে? তো এই সব জিনিসগুলো কিন্তু কোশ্চেন আসছে, আমি দিয়েছি এক্সাম, সেখানে দেখতে পেয়েছি এগুলো কোশ্চেন, ঠিক আছে? মানে যাই হোক, তো সেক্ষেত্রে তোমাদের বেসিক নলেজটা দরকার। তো এই যে একটা মূলদ এবং অমূলদটা নিয়ে আরো একটা ক্লাস হয়ে যাবে, যেটা বলে দিতে পারি যে 1 ঘন্টার ক্লাস হয়ে যাবে। তো সেটা আমি ভগ্নাংশ যে চ্যাপ্টারটা, ফ্র্যাকশনের যে চ্যাপ্টারটা, সেখানে আরো ডিটেলসে পড়াবো। বুঝতে পারছো? তো আমাদের দেখো আমরা কটা ফ্যামিলি পড়লাম বা কটা পার্ট পড়লাম? 5 নম্বর পার্ট পর্যন্ত পড়লাম। তো এতটা গুলো যে যতগুলো সংখ্যা পড়লাম এখন পর্যন্ত, কি বললাম? স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, যতগুলো সমস্ত সংখ্যা পড়লাম, এগুলো সমস্ত সংখ্যাগুলোকে একসঙ্গে বলছে বাস্তব সংখ্যা। সমস্ত সংখ্যাকে একসঙ্গে কি বলছে? বাস্তব সংখ্যা। তোমরা বলে এগুলো তো কোনো কাজে লাগবে না। লাগবে কাজে, লাগবে কাজে, অনেকটাই কাজে লাগবে। পরীক্ষাতে কোশ্চেন চলে আসবে এর উপর দিয়ে, বুঝলে তো? তো এইখানে একটা প্রশ্ন আসবে যে ধরো পাইটা কি ধরনের সংখ্যা? পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তোমরা স্যার এ কি কথা বলছেন? সত্যি পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। কিন্তু পাই যদি আমাকে বলে দেয় যে পাই সমান 22/7, এটা কিরকম সংখ্যা? তখন আমি এটা বলবো মূলদ সংখ্যা। বুঝতে পেরেছো তো? কারণ 22/7 পি বাই কিউ লিখতে পেরেছি, তখনই একটা হচ্ছে মূলদ সংখ্যা। যদি সিঙ্গেলি পাই বলে যে এটা কি ধরনের সংখ্যা, তখন আমরা বলবো এটাকে যে এটা একটা অমূলদ সংখ্যা। এবার তোমরা বলো যে জিরোটা কিরকম? মূলদ হবে না অমূলদ হবে? অবশ্যই কি হবে? মূলদ হবে। কারণ জিরোকে তো 0/1 লিখতেই পারি। আর এই পি, এটা ওপরেরটা নিচেরটা কিউ, তো পি তো 0 হতেই পারে। আমি তো পি নিয়ে কিছু বলিনি, আমি বলেছি কিউ নিয়ে। কিউ আমাদের কি হতে পারে? কিউ আমাদের 0 না হলেও 0 হতেই হবে। পি যদি আমাদের 0 হয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই, ওপরটা 0 হতে পারে। কারণ 0/সামথিং, ধরো 0 বাই, আমরা অঙ্ক করতে হতে 0/12 চলে গেল, এটা মানে তো 0, আর 0 মানে তো মূলদ সংখ্যা, ঠিক আছে? এ নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। তো আমরা
পুরো সংখ্যার যে একটা কনসেপ্ট, যে আমাদের স্বাভাবিক সংখ্যা কাকে বলে, দেখো অনেকে বলে না প্রশ্নতে দেয় যে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো। এবার একটু করে কোশ্চেনটা ঘুরিয়ে দিল, দিয়ে বললো যে প্রথম 10টি অখণ্ড সংখ্যার যোগফল বের করো। তখন কিন্তু তুমি কুপকাত হয়ে যাবে। তুমি বেসিকটা এটা না জেনে থাকো, এটা না পড়ে থাকো, তাহলে কিন্তু তুমি অঙ্ক ভুল করে চলে আসবে, ভুল অপশনে কিন্তু থাকবে, অপশনেও ভুল থাকবে। মানে আমাদের যদি প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার যোগফল বের করি, দেখো আমি ছোট করে নিচ্ছি, ধরো প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যার যোগফল নিচ্ছি, 5টা নিলাম, তাহলে এদের যোগফল কত হচ্ছে, দেখো 4 আমাদের 10 15 হয়ে গেল, ঠিক আছে। এদের যোগফলটা কত, 15। এটা হচ্ছে 5টা স্বাভাবিক সংখ্যার যোগফল, ঠিক আছে, কত হলো, 15। কিন্তু আমরাকে যদি বলে যে প্রথম 10টা অখণ্ড সংখ্যার যোগফল, তার মানে অখণ্ড মানে হচ্ছে 0 1 2 3 4, তখন এটা আমাদের কত হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের এটা 10 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো তো, এটার যোগফলটা 10 হয়ে যাচ্ছে। তো তুমি একটু ভুল বা একটু কোশ্চেন যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, তখনই কিন্তু তুমি ভুল করে চলে আসবে। তো এগুলোকে একটু মাথায় রাখতে হবে, তাই না, এগুলোকে একটু আমাদের মাথায় রাখতে হবে। বুঝে গেছে? তো এই ছিল কনসেপ্ট, আর সেরকম ভাবে কোনো কনসেপ্ট নেই। এরপরে আমরা কি পড়বো, এরপরে আমরা আম, আহ, কি পড়বো বলার আগে আমি একটা কথা বলে দিই, দেখো আমাদের এখানে যে ব্যাচের ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের এসএসসি জিডির ব্যাচ, যেটা চলছে, আমাদের কন্টিনিউ ক্লাস চলছে, আমাদের ক্লাস পর্যন্ত, পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। এটা হচ্ছে আমাদের এসএসসি, তোমরা যারা নিতে চাও তারা নিয়ে নিবে, আমাকে কন্ট্যাক্ট করে নেবে। আর এই যে এটা দিচ্ছি, এটা হচ্ছে আর্মির ব্যাচ, এটা আমাদের কালকে ব্যাচটা শুরু হয়েছে। তো আর্মি মাত্র 349 349 টাকা দিয়ে সমস্ত সাবজেক্ট কিন্তু খুব ভালোভাবে যত্ন সহকারে পড়বে তোমরা। যারা আর্মির ভাই আছে, বোন আছে, তোমরা একটু বলে দিবে যে এখানে খুব যত্ন সহকারে কিন্তু পড়ানো হয়। প্রত্যেকটা স্যার আছে, ঠিক আছে, এই নিয়ে কোনো টেনশনের বিষয় নেই, খুব ভালোভাবে যত্ন সহকারে পড়ানো হবে। তো এগুলো ব্যাচ চলছে, যারা নেওয়ার তারা অবশ্যই নিয়ে নিবে, দেরি করো না। অল্প মূল্যে আমি নিয়ে এসেছি যাতে তোমরা সবাই পড়ার একটা সুযোগ পাও। তো আমরা কি বলছিলাম, এর পরের দিন যেটা পড়বো, যে স্বাভাবিক সংখ্যা দিয়ে যে প্রশ্নগুলো আসে না, যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম 100টি স্বাভাবিক বর্গের যোগফল, ঘনের যোগফল, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যার, এই টাইপের যে প্রশ্নগুলো আছে না, এখানে সূত্র আছে কিছু, সেই সূত্রগুলোকে ভালোভাবে আলোচনা করবো, এবং সেই রিলেটেড আমি কোশ্চেনও আলোচনা করব। তো আমি যাত্রা শুরু করলাম আজকে, কেমন ছিল আজকে ক্লাসটা একটু কমেন্ট করে জানাবে। এবং আজকে ক্লাস দিলাম, এবং প্রতিদিন আমাদের প্রতিদিন মানডে টু স্যাটারডে কিন্তু আমাদের ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে। সানডে ক্লাস পাবে না, সানডেটা ছুটি থাকবে, বাকি তোমরা মনডে টু স্যাটারডে রাত 8টার সময় রেডি থেকো। ক্লাস কিন্তু কিরণ স্যার নিয়ে চলে এসেছে, আর ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছে। তোমরা কতটা হ্যাপি কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমরা ওয়েট করছিলে কিনা সেটাও কমেন্টে জানাবে। আর প্রত্যেকে রিকোয়েস্ট করবো যে ব্যাচগুলো চলছে একটুখানি পারলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে, এবং ভিডিওটাও আছে একটু শেয়ার করে দিবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।